এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের নামে যুক্তরাজ্যের ১৬টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অভিযোগ উঠেছে, ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা বিদেশে পাচারের মাধ্যমে এই সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। অনুসন্ধান বলছে, ইউসিবি সহ ১৩টি ব্যাংক থেকে নিজ নামে ১৪৩১ কোটি এবং কর্মচারীর নামে কোম্পানি খুলে আরও ১০৩৩ কোটি টাকা, সর্বমোট ২৪৬৪ কোটি টাকার ঋণ নিয়ে তা ইচ্ছাকৃতভাবে খেলাপি করেছেন তিনি। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের ভাই ইউসিবির সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান রনির সাথে যোগসাজশে জেনেক্স ইনোফেসিসের নামে ১,০০০ কোটি টাকার বেশি ঋণ নেয় আদনান, যা ব্যবসার কাজে ব্যবহার না করে অন্য খাতে স্থানান্তর ও বৈদেশিক বাণিজ্যের আড়ালে পাচার করা হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকা আদনান ইমাম বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। শেয়ার বাজার লুট ও ব্যাংক ঋণের টাকার বড় অংশ পাচার করে যুক্তরাজ্যে করেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। এদিকে জামানত পর্যাপ্ত না থাকায় ব্যাংকের ১,০০০ কোটি টাকার এই বকেয়া উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি বিএফআইইউ অনুসন্ধানের এই প্রতিবেদন পাঠিয়েছে বিএসইসিতে। সেখানে আদনান ইমামের নিয়ন্ত্রণে থাকা শেয়ার হস্তান্তর ও বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।